হ্যালো, আমি হাসিনা বলতেছি দিল্লি থেকে। কে বলতেছেন? হ্যালো 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 হ্যালো, কথা বলেন। হ্যালো হ্যালো, কে? হ্যালো, কথা বলেন। হ্যালো, কে? আমার পরিচয়টা পরে দিচ্ছি, আগে বলি বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে দেশ ছেড়ে চলে গেলেন। এই যে ঋণের বোঝাটা বাংলাদেশের জনগণের মাথার উপর চাপাই দিয়ে গেলেন, এই ঋণের বোঝা কে শোধ করবে? আপনি নাকি জনগণ? তাড়াতাড়ি দেশে আসুন। আজ পর্যন্ত যতগুলো টাকা চুরি করছি, দেশের সম্পদ নষ্ট করছি, তার একটা করিও দেব না। আর আমি দেশে গিয়ে কি করবো? আমি কি ক্ষমতায় আছি নাকি যে আমি ঋণ মেটাবো, ঋণ শোধ করব? কি সব আজব কথাবার্তা বলে? কে আপনি? হ্যালো। ক্ষমতা নাই তাতে কি হয়েছে? 5 বছর পর আপনি মারা যাবেন, বয়সে আপনার বেড়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত টাকা পয়সা কি করবেন? টাকা পয়সা তো শুধু লুটপাটে করছেন। সেই টাকা যেখানে রাখছেন ওইখান থেকে দেশের মধ্যে তাড়াতাড়ি পাঠায় দেন। চুরি করেছি এমনি এমনি নাকি? এই টাকা দিয়ে আমার মেয়ে, আমার ছেলে সবাই রাজ উল্লাস করবে, সবাই জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দেবে। দেশের টাকা কখনো ফেরত দেব না। এটা লুটপাট করছি না, লুটপাটেই থাকবে। গরিব মানুষের টাকা, জনগণের টাকা। বাংলাদেশের মধ্যে যত জনগণ রয়েছে যদি একটি করে অভিশাপ দেয়, তারপরও অভিশাপের সংখ্যা 18 কোটিতে দাঁড়ায়। এতগুলো অভিশাপ নেবেন কেমনে? মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তো আপনাকে পেছন দিয়ে দেবেন বাস। আমাদের কাছে ওগুলার কোনো হিসাব আছে? মরার পর কি হবে না হবে? জীবনটা সুন্দরভাবে কাটাতে পারলেই বাঁচি, দুনিয়াতে ভালোভাবে বাঁচলেই বাঁচি। দুনিয়ায় হচ্ছে আসল জীবন, আখেরাতের জীবন ওগুলা পরের ব্যাপার, পরে ওগুলা দেখার সময় নেই আমাদের। টাকা পয়সা আর ক্ষমতা মানুষকে যে অন্ধ করে দেয়, এটা আপনাকে না দেখলে হয়তো বোঝা যাইতো না। আপনি যে ক্ষমতার লোভে মানুষ হত্যা করতে পারেন, এটাও বোঝা যাইতো না। এপার জনগণ সবকিছু বুঝতে পারছে, এই জন্য তো স্বৈরাচারকে তাড়িয়ে দিছে দেশ থেকে। হ্যাঁ, খুব ভালো করছে। এখন দিছি ঋণের বোঝা চাপিয়ে, দেখি কেমনে শোধ করে। বাংলাদেশের মানুষ যেন না খেয়ে মারা যায়, আমি তো এটাই চাই। বোঝেন নাই? এজন্য তো দেশের সম্পদ সব লুটপাট করে ভেঙে পড়েছি। আবার নতুন করে গড়বে বাংলাদেশ। এ ঋণ শোধ হবে, সবকিছু শোধ হবে। সোনার বাংলাদেশ সোনার মতো পরিণত হবে, সোনাতে পরিণত হবে। মনে রাখবেন, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সোনার দেশ সোনায় পরিণত হওয়া সম্ভব। কি বলে বাবা রে বাবা? এত কিছু লুটপাটের পর বাংলাদেশ কিভাবে ফিরিয়ে তাকাবে, ফিরিয়ে ঘুরবে? হ্যাঁ, বুঝলাম না। হ্যালো, তার আগে পরিচয়টা দেন তো দেখি, কে আপনি? হ্যালো হ্যালো, কে বলতেছেন? আগে পরিচয় দেন, তারপর কথা বলবো আমি। পরিচয় দেবার সময় নাই। তোর বাপরে জিগা, নাহিদ ইসলাম কেডা? যে নাহিদকে কারাদণ্ড দিয়েছিলেন, যে নাহিদকে শাস্তি দিয়েছিলেন, যে নাহিদকে 7 দিন ভরা মারপিট করেছিলেন, সেই নাহিদ হচ্ছে আমি। আজকে আমার জন্যই হয়তো বা দেশটা সুন্দর হয়েছে। শুধু কি তোমার জন্য হয়েছে নাকি আরো কেউ আছে? লক্ষ লক্ষ মানুষের জন্য হয়েছে, হাজার হাজার ছাত্রের জন্য হয়েছে। আজকে যারা শহীদ হয়েছে তাদের জন্য হয়েছে। আজকে যারা টর্চার হয়েছে, টর্চার করেছেন, আজকে তাদের জন্য দেশ থেকে স্বৈরাচার চলে গেছে। এত করে বললাম বাবারে, গণভবন খোলা আছে বাবারে, তোমরা আসো তো, তোমাদের সাথে বসি, তোমরা যা যা চাও আমি তাই দেব, তাই দেব। তারপরও তোমরা মানলা না, আমাকে তাড়িয়েই ছাড়লা। এখন তো হ্যাপি আছো নাকি? অবশ্যই হ্যাপি আছি, অবশ্যই খুশি আছি। ইনশাআল্লাহ এ খুশি আরো বেড়ে যাবে আরো কিছুদিন পর। যেদিন আপনার পতন হয়েছিল না, সেদিন হোটেলের মধ্যে মিষ্টি ছিল না, সব মিষ্টি সাপ্লাই হয়ে গিয়েছিল মানুষের মুখে মুখে। বাবা না মানে আমি আর কথা বলতে পারবো না। এত অপমান আমি আর সহ্য করতে পারবো না। অতএব ফোনটা রেখে দিলাম। নাহিদ, তুমি থাকো তাহলে। বাই, আমি গুড বাই। আমি এখন মোদির সাথে ওয়াশরুমে যাব, গিয়ে ওখানে যান, এখন তো মোদির নেংটি ধরে বেড়াচ্ছেন, মোদির পিছন পিছন বেড়াচ্ছেন, মোদিকে পিছন মারা দিচ্ছেন। পিছন মারা দিয়ে হলেও থাকবেন। আর আপনাকে কি বলি, যে পিওনকে দেয় সে আবার মোদিকে না দেবে, এটা কোনো কথা? আচ্ছা রাখলাম, রেখে দিছেন। হ্যালো 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 হাসিনা। না, রাখি নাই। শেষ কয়েকটা কথা শুনলাম। পিয়নের ব্যাপারটাও দেখি এখনো মানুষ মনে রাখছে। রাখলাম বাবারে বাবা, শরমের কথা। হ্যাঁ, স্বামী না থাকলে পিয়নকে দিয়ে কাজ চালাই যান, এটা আবার না জানার কি আছে? দেশের মানুষ সবাই তো জানে। এখন যে মোদিকে নিয়ে রুমের মধ্যে ঢোকে একবারে দরজা লক করে দেন, সেটাও জনগণ জানে, ইন্ডিয়ার লোকও জানে, বাংলাদেশের লোকও জানে। হ্যালো, রেখে দিলেন? হ্যালো হ্যালো, এইবার সত্যিকারের রেখছে। হ্যাঁ, রেখে দিস। ধুলাইটা কেমন হলো? হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে।